এখন এসব কথা থাক না ভাই, এসব কথার সঙ্গে তো কালকের ও যুদ্ধের কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা ওকে আর এভাবে বিরক্ত করবেন না। যদি রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে করুন, আদারওয়াইজ ওকে ছেড়ে দিন। এখন তোমার বয়সী মেয়েদের উদ্দেশ্যে বা তোমার থেকে যারা বড়, মানে আমরা বলতে চাইছি যে মেয়েদের উদ্দেশ্যে তোমার কি কোনো বার্তা আছে? নিশ্চয়ই আছে। আমি তো এটাই বলবো যে বিপদের সময় ভয় না পেয়ে যেন বুদ্ধি খাটায়, প্রতিপক্ষের কাছে যেন হেরে না যায়, বরং যেন প্রতিপক্ষকে হারিয়ে দেয়, হারানোর কথা ভাবে আর নিজেকে সব থেকে বেশি দাম দেয়। তাহলে তো যে কোনো মেয়ে কাজগুলো করতে পারে। আর প্রত্যেক মেয়েকেই আত্মরক্ষার কৌশল শিখতে হবে, তা না হলে মেয়েদের বিপদ কিন্তু কোনো দিনও যাবে না, কোনো দিনও না। সবসময় যে কেউ থাকবে বা সবসময় যে কেউ প্রোটেক্টিভ হবে এরকম তো কোনো মানে নেই। তাই নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে। বাহ, ভেরি গুড। এই যে কথাটা বললে এর কোনো জবাব নেই। আচ্ছা, আমরা এখন পরমেশ্বরী দেবীর একটা ইন্টারভিউ নিতে চাই। ওই সামান্য কিছু প্রশ্ন করব। এই বিষয়ে না, মাফ করবেন, আমি এই বিষয়ে কোনো ইন্টারভিউ দিতে চাই না। কালকের লড়াইটা আমার মেয়ে একা লড়েছে, ওর ক্রেডিট পুরোটা, অন্য কারোর কোনো হাত নেই এতে। আপনাদের ওর ইন্টারভিউয়ের দরকার ছিল, ও ইন্টারভিউ দিয়েছে। আপনাদের অন্য মেয়েরা এই ইন্টারভিউ পড়ে সাহস পাবে, ও তো শেয়ার করেছে সব কিছু। আমি ওকে সাহায্য করেছি এটা বলে আমাকেও ছোট করবেন না, আর ওর লড়াইটাকেও খাটো করবেন না, প্লিজ। নমস্কার। একটা বাইট অন্তত। আপনারা কেন বুঝতে পারছেন না আমি সত্যি বুঝে উঠতে পারছি না। আমার মেয়েটা কালকে বিপদের মুখ থেকে আমাদের কাছে ফিরে এসেছে। এই অবস্থায়, মানসিক অবস্থা এমন নয় যে আমি আপনাকে বাইট দিতে পারি। আপনারা সহজ কথাটা কেন বোঝেন না বলুন তো? প্লিজ কিছু মনে করবেন না, আপনারা এখন আসুন। মানে আমরাও খুবই বিধ্বস্ত, বিপর্যস্ত। কাল সারা রাত তো আমাদের ওপর দিয়েও কম কিছু যায়নি। একটু প্লিজ আমাদের নিজেদের মতো থাকতে দিন। থ্যাংক ইউ।